ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালেখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিনই, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় এবং আমার নিজের আইডি থেকে গাড়ি ইউজ করতাম। সো ইন দ্য মিটার আমি আমার রেডিসন গ্রুপে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখালেখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিনই, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, ঘুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম না এবং ডোন্ট মেক এনি সাউন্ড অ্যান্ড আমি সেটা করি নাই। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just moving his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down and I sit down and I was just my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my two small child and my আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হোক। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এখানে তখন এসে গেছে না, এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে ছিল লোহার ছিল। হ্যাঁ, লোহার, এটা লোহার বার ছিল। লোহার বার দিয়ে আমরা তো ওরা তো আসলে আমাদের সাউন্ড করতে মানা করতো। তো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোল্ডে যখন নামি আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। তো এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল, সো কিছুক্ষণ পর পর খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। সো আমি তখন জিজ্ঞেস করতাম ওকে কেন মারতেছে, তো সব বলতে হয় ওকে মারতে মারতো পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে এরকম ছিল। সো এভাবেই করে আমাদের কয়জন তোমাদের বলতে? আমার এখানে আমার জানা মতো 6 জন ছিল। আপনি পাশে ছিলেন? আমি 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস হয়েছে, পরের পরছি বাকিদের কোনো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম না, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নাম? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কি সিচুয়েশন কিছু ছিল না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল আর কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। পরে ওই সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে? জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, বাট ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন? কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো ওটা নিয়ে। ও আচ্ছা, আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। সো তারা ওটা কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিয়ে ওরা মেরে ফেলি।
সো আমি আসলে কালামা পড়িনি অথবা দোয়া পড়িনি। এরপর আমাকে আবার আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না। যা যা দৃশ্য, যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিত করা। তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ, মানে কিছু নাই আর, মানে সব বুঝে গেছে। সব আমাদের মানে আমাদের কোথায় ডাক্তার কিছু করে না। কারণে করবো তোমাদের কোনো সন্দেহ যে কারণে করতে পারে আমাদের সব টাকার জন্য ভয় টাকা হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম, ওইটাই বলতেছিল বারবার, মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সঙ্গে এত বড় কাণ্ড করবে। আর আমাদের হচ্ছে একটা, আমরা যেখানে থাকি বসত বিরাট, ওইটার থেকে বেশিরভাগ হয়েছে। ওইটা আমরা ছোট থাকতে একটা কেস চলতেছিল আমাদের, ওইটা নিয়ে ওই সত্যি মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে ধরছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি এরকম আটক করেছে, কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে র্যাব দিয়ে তুলে নিচ্ছে। আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে, ওর বাইকটা হচ্ছে র্যাব 2-তে ছিল তখনকার। কানেকশন হ্যাঁ ওই র্যাব 2-তে ছিল। নামটা কি? তোমার নামটা বলো। আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? 11 বছর ছিল। আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি, তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা, আমার আম্মুকে চাই, আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না, ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে, মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে, আবার ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কথা ওইখানে।